আমরা গাজী, আমরা সবাই শুরু। পেছনে নাম লিখেছি এবং বাবা অথবা ছবি আঁকবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি একটা গাছ আঁকি, আঁকা বাঁকা আছে, একটা করে কোনো গাছ আছে কি? অনেকগুলো গাছ, তাই না? অনেক গাছ। এখন এই অনেকগুলো গাছ থেকে যদি আমি গাছ আঁকতে যাই, তাহলে আমি হয়তো 3-4টা গাছ নিব, নিয়ে আমরা ছবি আঁকি। গাছের মতো মনে হবে। 30 মিনিট আছে। হ্যাঁ, 4টা বাজে। তারপর প্রথমে এটা ডুবিয়ে যেতে হবে। দেখো 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 নানা রং শুকানো না, এই যে দেখো গাছ, গাছে কি থাকে দেখো, ইয়েলো কালার থাকে না? না, নিচে তো অবশ্যই। ও আবার এগুলো মিক্স করে। কাছ থেকে আলাদা করে এটাতে জানাই তো দেখো, তো আমাদের এই পিছন লোকাল নদী এটা আছে না, মানে আসলে মিলে তো আমাদের এখানে কাজ আছে এই যে এখন তো জলপাই গাছ থেকে তো আছে। কোথায়? আরে রাইটার আম্মুর সাথে এটা লাইন ইউজিং আর ওইদিকে ওইটা ডট ইউজিং। আমি ওদিকে তাকাই থাকবো কিন্তু এত লম্বা সোজা নেই। এখানকার পরিবেশটা আমার অনেক ভালো লাগে। এটা গ্রামের দৃশ্য। অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স। সবাই ড্রয়িং করাটা অনেক ভালো একটা জিনিস। সবাই ড্রয়িং করলে নিজের মনের জিনিসটাকে এক্সপ্রেস করা যায়। আমি আমার ছবিতে হচ্ছে এখানে কিছু কাগজ সূর্য উঠছে, পরিবেশটা সুন্দর, এখন ভাল লাগছে আর ছবি একটা কি আঁকতেছো তুমি? আমি একটা গাছ, এখানে একটা নদী, এদিকে আকাশ আর এদিকে জায়গা। আমি হচ্ছে এখানে ঘর বাড়ি আর নদী এরকম কিছু একটা আঁকতে যাচ্ছি আর আজকে পরিবেশটা অনেক ভালো লাগছে। পৃথিবীতে অনেক বিখ্যাত আর্টিস্টরা আছেন যাদের কাজ এখন অকশন হাউসে সেল হয়, বড় বড় বিখ্যাত আর্টিস্ট। হ্যাঁ, তার মধ্যে পাবলো পিকাসো, মার্ক সেগাল, একজন ফ্রেঞ্চ আর্টিস্ট মার্ক সেগাল সারা জীবনে বাচ্চাদের সাথে উনি ছবি এঁকেছেন এবং উনি বাচ্চাদের মতো ছবি এঁকেছেন যে মানুষ স্বপ্নে আকাশে উঠছে। হ্যাঁ, প্রেমিক প্রেমিকা হাত ধরে প্রেম নিবেদন করছে। হ্যাঁ, এই যে স্বপ্নের জায়গাগুলো, এই স্বপ্নের জায়গাগুলোই কিন্তু আসলে চাইল্ড আর্ট থেকে পাওয়া। সো আমার এই দীর্ঘ জীবনের শিক্ষকতা ছেড়ে দিয়ে আমি দিনাজপুর শহরে এসেছি, দেখলাম যে এই শহরে বাচ্চারা সবাই খুব ট্যালেন্টেড। ওদের চিন্তার জায়গাটা, ওদের ভালোবাসার জায়গাটা, আর্ট নিয়ে অনেক অনেক অগ্রসর ওরা, কিন্তু একটা ভালো গাইডলাইনের অভাবে ওরা কেমন যেন পিছিয়ে পড়ছে। ইনফ্যাক্ট আমি দেখেছি দিনাজপুর শহরও কিন্তু শিল্প সংস্কৃতির দিক থেকে অনেক পিছিয়ে। সে আর পিছনে যে কারণেই থাক না কেন, কিন্তু সচেতন নাগরিক হিসাবে আমি বলবো দিনাজপুর অধিবাসী যারা আমরা আছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, আমরা যেন এসে আমাদের অঞ্চলটাকে, আমাদের বাচ্চাদেরকে যেন আমরা তৈরি করি আগামী প্রজন্মের জন্য, আগামী ভবিষ্যতের জন্য।